नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे शेयर करब ढेঁড়স दिए आमड़ार रेसिपि। आमादेर प्रत्येकेर बाड़ीते प्राय दिन विभिन्न धरनेर टकेर रेसिपि आमरा बानिये थाकी। तबे आजके आमी जेइभावे रेसिपिटा बानाच्छि आशा करी तोमरा एई रेसिपिटा बाड़ीते अनेकबार बानिয়েছো। तबे रेसिपिटा खेते बेश भालो लागे और आमी किभाबे भाजा मशला दिए एई रेसिपिटा बानाई जाते एर स्वाद ओ गन्ध सम्पूर्ण बदले जाए आजके आमी सेटाई तोमादेर साथे शेयर करब। आमी जानी तोमरा जेइभाबे रेसिपिटा बानाओ सेटाओ खेते भीषण भालो हय। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार ऐड करलाम सेटा तोमरा मिस करे जाबे। एखाने आमी प्रथमेई एकदम नरम ढेঁড়স निये निয়েছি। এই রেসিপিটার জন্য কিন্তু একদম নরম ঢেঁড়সেরই ব্যবহার করতে হবে। ঢেঁড়সগুলো গোটা অবস্থাতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর একটু কোনাচি করে দুই ভাগ করে কেটে নিয়েছি। একটু কেটে নিলে ভেতরে যদি পোকা থাকে সেটাও ভালোভাবে বোঝা যাবে আর ভেতর অবধি কিন্তু ভালোভাবে সমস্ত মশলা বা টকটা ভেতর অবধি যাবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি 4টে আমড়ার ব্যবহার করেছি। আমড়ার খোসাগুলো পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। এরপর চলো প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও। রেসিপিটার মধ্যে গুঁড়ো লঙ্কার ব্যবহার হবে না, সেই মতনই কিন্তু আমি শুকনো লঙ্কাটা দিয়ে নিয়েছি। কিছুক্ষণ সময় নিয়ে লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। লঙ্কার মধ্যে যখন হালকা একটা রং ধরেছে তারপর দিয়ে দিলাম হাফ চামচেরও কম পরিমাণে গোটা জিরে, হাফ চামচ পরিমাণে রাই সর্ষে আর সামান্য একটু দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে অনবরত নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায় এই দিকে একটু খেয়াল রেখো। মশলার মধ্যে সুন্দর একটা গন্ধ চলে এসেছে আর সর্ষেগুলো দেখো এরপর চিটপিট করে ফুটতে শুরু করেছে। এরপর চলো মশলাটা মিক্সিং জারের মধ্যে নামিয়ে নিচ্ছি। মশলাটা ঠান্ডা হয়ে যাক। এই কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল গরম করে নিলাম। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম কেটে রাখা ঢেঁড়স। ঢেঁড়সটা কিন্তু অবশ্যই গোটা অবস্থাতে ধুয়ে তারপর কেটে নিও, নইলে হরহরে ভাবটা বেশি থেকে যাবে রান্নাটার মধ্যে। কিন্তু যদি গোটা অবস্থাতে ধুয়ে এইভাবে একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু হরহরে ভাব অনেকটাই কম হয়। ঢেঁড়সের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে ঢেঁড়সটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ভেজে নেব। এইদিকে দেখো মশলাটা ঠান্ডা হয়ে গেছে। মশলাটা আমি মিহি করে গুঁড়ো করে নিলাম। এখানে আমি যেই পরিমাণে ঢেঁড়স নিয়েছি সেই বুঝে কিন্তু মশলাটা নিয়েছি। এরপর তোমরা যদি ঢেঁড়সের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। ঢাকা চাপা দিইনি, একদম নরম ঢেঁড়স, ঢাকা দিলে কিন্তু বেশ অনেকটা হরহরে ভাব হয়ে যাবে। এই জন্য আমি ঢাকনা ছাড়াই নাড়াচাড়া করে ঢেঁড়সটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এরপর নামিয়ে নিলাম। এর চেয়ে আর বেশি ভাজার দরকার নেই। প্রায় 80%-এর মতো ঢেঁড়সটা সেদ্ধ হয়ে গেছে, বাকিটা রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে। আবারও কড়াইয়ের মধ্যে প্রায় 1 থেকে 1.5 চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়েছি 1 চিমটি পরিমাণে কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 4 কোয়া রসুন। রসুনগুলো এখানে আমি সাঁড়াশিতে করে একটু থেতো করে দিয়ে দিচ্ছি, যাতে একটু গোটা গোটা থাকে আর রেসিপিটা খেতে বেশি ভালো লাগে যদি এইভাবে রসুনের ব্যবহার করা হয়। রসুনটা নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম খোসাটা ভালোভাবে তুলে পরিষ্কার করে নিয়েছিলাম সেই আমড়াগুলো। আমড়ার স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করে আমড়াটা হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। এখানে দেখো আমড়াটা ভাজতে ভাজতেই রসুনের মধ্যেও একটা বেশ লালচে রং ধরে গেছে আর আমড়াটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
হলুদের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, যাতে এই জলের মধ্যে আমড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই জলের মধ্যেই কিন্তু রান্নাটাও হয়ে যাবে। এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমড়াটা সেদ্ধ করে নেব। এখানে আমড়ার আটিগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে, এই জন্য কাটা যায়নি। তোমরা যদি পারো তো আটিটা কেটে নিও, আর না পারলেও কিন্তু অসুবিধে নেই, এইভাবে গোটা গোটা দিয়েও রান্নাটা করা যাবে। আমড়াটা যখন সেদ্ধ হয়ে গেছে, এরপর আমড়াটা একটু আমি খুন্তিতে করে চেপে চেপে, আমড়ার গায়ের যেইটুকু পাল্পটা বেরোবে এটা একটু চেপে নিলেই কিন্তু সুন্দরভাবে বেরিয়ে যাবে। দেখো আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য একটু চাপ দিলেই সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসছে। এইভাবেই একটু খুন্তিতে করে চেপে নিচ্ছি, যাতে রেসিপিটার মধ্যে টক ভাবটা ভালোভাবে চলে আসে। ভালোভাবে আমড়াটা দেখো আমি চেপে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। মশলাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্নাটা হতে কিন্তু আর বেশি সময় লাগবে না, একদম চটজলদি রান্না, খুব সহজেই হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। ভীষণ সুন্দর একটা ভাজা মশলার গন্ধ থাকে, বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবে। ঢ্যাঁড়সটা দেওয়ার পর প্রায় 2-3 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এখানে দেখো তোমাদের আমি একটা ঢ্যাঁড়স চেপে দেখিয়ে দিলাম, সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, অথচ ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার জন্য প্রত্যেক কটা ঢ্যাঁড়স গোটা রয়েছে। এরপর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনি। এখানে তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝে চিনিটা দিয়ে নিও। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর আবারও প্রায় 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। 1 মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি একটু ঝোল ঝোল রাখবো, রান্নাটা খুব বেশি শুকনো করব না, কারণ এই রেসিপিটা একটু যদি পাতলা ঝোল থাকে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে। 1 মিনিটের মতো রান্নাটা করা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আর তোমরা বন্ধুরা বিশ্বাস করবে না, এই ভাজা মশলাটা দেওয়ার জন্য সম্পূর্ণ স্বাদ ও গন্ধ বদলে যায়। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই ধরনের আরও ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে।